এই ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হত্যা এটা কিন্তু এর আগে একবার হয়েছে। প্রাথমিকভাবে খোঁজ নেওয়া হয়েছিল যে হিন্দু বাড়ি বাড়ি কোনগুলো, প্রত্যেকেই আহত কিংবা মৃত প্রত্যেকেই কিন্তু হিন্দু ছিল এবং তাদের বাড়ি ঢুকে তাদের বাড়িতে আইডি বিস্ফোরণ করে হত্যা করা হয়। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। গোটা দেশ, বিশ্ব কিংবা রাজ্যের বিভিন্ন প্রান্তের খবর আমরা তুলে ধরি এই অনুষ্ঠানে, এবং আজ আমরা এই অনুষ্ঠানে অবশ্যই নজর রাখবো কাশ্মীরের বৈশরণ ভ্যালির এই ঘটনা, যেটাকে উল্লেখ করে রীতিমতো তোলপাড় হয়েছে গোটা দেশ এবং বিশ্বের বেশ কয়েকটা জায়গায়। প্রথমে আমি এই ঘটনায় বলতে চাইব, পাকিস্তান যোগ কিংবা পাকিস্তান গোটা ঘটনার দায় অস্বীকার করা থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বন্ধ, ব্যবসা বন্ধ, সমস্ত পরিস্থিতি যখন একদিকে, অন্যদিকে তখন ভারতীয় গোয়েন্দা বা ভারতীয় সেনারা ব্যস্ত কিভাবে প্রত্যাঘাত নেওয়া যায়। এবং প্রাথমিকভাবে এই ঘটনার তদন্তর ভার এনআইএর হাতে গিয়েছে এবং এনআইএর তদন্ত রিপোর্ট যেটা এসেছে, প্রাথমিক তদন্ত রিপোর্ট, সেটা আমি বিশ্লেষণ করেছি এবং বলা হয়েছে এনআইএর তরফ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ কাছে, সেখানে পরিষ্কার উল্লেখ হয়েছে যে ওজিডব্লিউ ওভারগ্রাউন্ড ওয়ার্কার্স, যারা তাদের হাত ধরে জঙ্গিরা কাজ করেছে এবং কিছু জঙ্গি যেখানে পাক যোগ, পাক সেনা, আইএসআই, লস্করি তৈবার যোগাযোগ রয়েছে এবং তারা কিন্তু বর্তমানে দক্ষিণ কাশ্মীরের একটা জঙ্গল, গভীর জঙ্গল, সেই এলাকাগুলোতে কিন্তু থাকার চান্স রয়েছে। তারা কিন্তু এখনো বর্ডার পার করতে পারেনি। এই বিষয়টা যেরকম উল্লেখযোগ্য, সেরকমভাবে এই একটা বিষয় গোয়েন্দাদের নজরে এসেছে এবং যেটা অবশ্যই গোয়েন্দারা খতিয়ে দেখার চেষ্টা করছে। বিষয়টা কি, যে বিষয়টা এখনো অবধি গোয়েন্দাদের মাথা ব্যথার কারণ, সেটা হচ্ছে এই ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হত্যা করা। এই প্যাটার্নটা কিন্তু এর আগে তেমনভাবে দেখা যায়নি, কিন্তু তার মধ্যেও গোয়েন্দাদের কাছে একটা খবর এসে পৌঁছচ্ছে বা গোয়েন্দার কাছে কিছু তথ্য এসে পৌঁছচ্ছে, যে তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। যে এই ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে হত্যা এটা কিন্তু এর আগে একবার হয়েছে এবং সেই প্যাটার্ন ঠিক এই বৈশরণ ভ্যালির প্যাটার্নকে কিন্তু কিছুটা ফলো করছে। কীরকম, 2023 সালের 1 জানুয়ারি রাজৌরি, যেটা কিন্তু রাওয়ালকোট অর্থাৎ পাক অধিকৃত যে কাশ্মীর, এই রাওয়ালকোট চত্বর থেকে খুব বেশি দূরে নয়। রাজৌরি কিংবা পুঞ্জ, এই এলাকাগুলো কিন্তু রাওয়ালকোট চত্বর থেকে খুব কাছে এবং যেখানে বারবার করে এই জঙ্গিদের, পাকিস্তানি যারা জঙ্গি, তাদের বাসস্থান বলা যায় বা পাকিস্তানি জঙ্গিদের মূল ঘাঁটি বলা চলে। তো এই জায়গায় খুব কাছে রাজৌরির আপার ডাংরি বলে একটি গ্রাম, এই আপার ডাংরি বলে এই গ্রামে কিন্তু 1 জানুয়ারি 2023 সালে একটা হামলা হয় এবং এই হামলায় 4 জনের মৃত্যু হয় এবং 9 জন আহত হয়। তো এই হামলায় মূলত ধর্মীয় পরিচয় জিজ্ঞেস করে কিন্তু হত্যা করা হয়েছিল। প্রাথমিকভাবে খোঁজ নেওয়া হয়েছিল যে হিন্দু বাড়ি বাড়ি কোনগুলো, সেই হিন্দু কাশ্মীরি পণ্ডিত কিংবা হিন্দুদের বাড়ি, তাদের বাড়িতে কিন্তু আইডি ব্লাস্ট করা হয়েছিল এবং তাদের বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করা হয়েছিল এবং জঙ্গিরা কাশ্মীরিদের সহযোগিতায় পাকিস্তানি জঙ্গি এই ঘটনা ঘটিয়েছিল বলে কিন্তু প্রাথমিকভাবে রিপোর্ট উঠে এসেছিল এবং তদন্ত সাপেক্ষে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল, যে 2 জন কাশ্মীরি জঙ্গি যারা পাকিস্তানি জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করেছিল। আমি তাদের নাম উল্লেখ করতে চাইব, নিশান আহমেদ এবং মুস্তাক হোসেন। এই 2 জন জঙ্গি কিন্তু গ্রেফতার হয়েছিল এবং ইতিমধ্যে তারা জম্মুতেই রয়েছে। ফলে জম্মুর যে কারাগার, সেখানে তারা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে রীতিমতো এনআইএ। ফলে একটা বিষয় কিন্তু স্পষ্ট হচ্ছে এই গোটা ঘটনায়, এই কাশ্মীরের বৈশরণ ভ্যালিতে যে হামলা হয়েছিল সেটা কিন্তু নিছক এই পাকিস্তান যোগ নেই, পাকিস্তান দায় এড়ালেও পাকিস্তান যোগ যে স্পষ্ট হচ্ছে, আরও সেটা পরিষ্কার হচ্ছে। তার কারণ এই বেছে বেছে হিন্দুদের হত্যা করা, সেটা কিন্তু 2023 সালেও ঘটেছিল এবং 2023 সালের এই প্যাটার্নটা কি কোনোভাবে ফলো করছে, এটা কিন্তু গোয়েন্দাদের নজরে রয়েছে এবং গোয়েন্দারা রীতিমতো খতিয়ে দেখছে। ইতিমধ্যে একটা তথ্য উঠে আসছে যে হাসিম মুসা এবং পাশাপাশি আরও 2-1 জন জঙ্গি যাদের নাম উঠে আসছে, যারা পাকিস্তানের সেনা সদস্য। হাসিম মুসা অন্যতম মাথা, এই মাথার সঙ্গে 2023-এর মাথার কোনো যোগ আছে কিনা, এটাও কিন্তু গোয়েন্দারা খতিয়ে দেখছে। পাশাপাশি একটা বিষয় আরও স্পষ্ট হচ্ছে যে এই যে জঙ্গিদের কারা ঢুকতে সাহায্য করলো, তার যে একটা লিস্ট ইতিমধ্যে তৈরি করা হয়েছে ওভারগ্রাউন্ড ওয়ার্কার্সের, যারা এই জঙ্গিদের সহায়তা করতে পারে বলে মনে করছে এনআইএ। ফলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে। এবং আরও একটা বিষয় যেটা ভীষণ উদ্বিগ্নের বিষয় ছিল,
2023 সালের এই ঘটনায় কিন্তু 9 জন আহত হয়েছিল এবং 4 জনের যে মৃত্যুর তথ্য, সেখানে কিন্তু প্রত্যেকেই আহত কিংবা মৃত প্রত্যেকেই কিন্তু হিন্দু ছিল এবং তাদের বাড়ি ঢুকে তাদের বাড়িতে আইডি বিস্ফোরণ করে হত্যা করা হয়। ফলে পাকিস্তান যোগ এবং পাকিস্তানের এই সন্ত্রাসবাদ যোগ সেটা কিন্তু কোনোভাবে এড়িয়ে দিচ্ছে না এবং এই 2023-এর মাথার সঙ্গে এই 2025-এর 22 এপ্রিলের ঘটনার মাথার কোনো যোগাযোগ আছে কিনা সেটাও কিন্তু এনআইএ তদন্ত করে দেখছে। ফলে গোটা ঘটনায় কিভাবে আরও জঙ্গিরা ধরা পড়ে কিংবা এই জঙ্গিদের জিজ্ঞাসাবাদ করে আরও কোনো জঙ্গি যারা মূল মাথা হতে পারে তাদের খোঁজ পাওয়া যায় কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় সেনা যেমন একদিকে প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে, ভারতীয় গোয়েন্দা কিন্তু এই গোটা ঘটনায় কারা পিছনে রয়েছে, পথ দাঁড়ালে কারা লুকিয়ে রয়েছে সেটা কিন্তু দেখার চেষ্টা করছে। সব মিলে গোটা ঘটনায় নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।